আমেরিকার হার্টবিট কাঁপিয়ে দিয়েছে ইরান। ইরানের পক্ষ থেকে একটাই বার্তা, হয় যুদ্ধ নতুবা আলোচনা। যদি আলোচনা করতে হয় তাহলে ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করে ইরানের সাথে আলোচনায় বসতে হবে। তা না হলে এর মাসুল আমেরিকাকে কড়ায় গণ্ডায় পরিশোধ করতে হবে। ইরান জানিয়েছে, আমরা মানবিকতা দেখিয়েছি। আমেরিকার প্রতিটা সামরিক ঘাঁটিতে মিসাইল নিক্ষেপ করা এবং সেগুলোকে পর্যাপ্তভাবে পূরণ করা হবে। এমনকি আমেরিকার কোনো সৈন্য জীবিত ফিরে যেতে পারবে না। খেলাটা এখন আমেরিকার হাতে। তিনি কি করবেন? সৈন্যদের মৃত্যুর মুখে ফেলে দেবেন, নাকি আলোচনার টেবিলে তিনি বসবেন? ইতিমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপরও বড় ধরনের চাপ প্রয়োগ করেছে সিনেটের সদস্যরা, অর্থাৎ মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা জানিয়েছে, যদি যুদ্ধ করতে হয় তাহলে লাখ লাখ মার্কিন সৈন্যের জীবনকে বিপন্ন করে দিতে হবে। আর যদি আলোচনা করতে হয় তাহলে সব পথ খোলা রেখে আলোচনা করতে হবে। কোনটা চায় ডোনাল্ড ট্রাম্প? ডোনাল্ড ট্রাম্প এটা মনে করেছিল ইরানি জনগণকে উত্তপ্ত করে সেখানে বড় ধরনের ফায়দা হাসিল করে নিবে। কিন্তু ইরানের সাধারণ জনগণ ও ইরানের বিপ্লবী গার্ড তারা মাঠে দাঁড়িয়ে গেছে। ইরানের বিপ্লবী গার্ড মাঠে নামার পর ধীরে ধীরে মাঠ থেকে উঠে যাচ্ছে আন্দোলনকারীরা। তারা এখন রীতিমতো পালানোর জন্য পথ খুঁজতেছে। একই সাথে আন্দোলনকারীদের বক্তব্য এখন একটাই, যে আমরা ঘরে ফিরে যাব, কিন্তু শর্ত একটা, আমাদের গ্রেপ্তার করা যাবে না, আমাদের হয়রানি করা যাবে না। চিন্তা করে দেখুন, পরিস্থিতি ধীরে ধীরে পাল্টে যাচ্ছে। দাবার গুটি এখন খামেনির হাতে। আমেরিকা এটা মনে করেছিল নীল নকশার মাধ্যমে যেভাবে আফগানকে উত্তপ্ত করেছে, ইরাককে উত্তপ্ত করেছে, সিরিয়াকে করেছে, লিবিয়াকে করেছে, মিশরকে করেছি, এবার আমরা ইরানে করব। কিন্তু ব্যাপারটা পুরোপুরি ভিন্ন। ইরান তার সকল প্রকার ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছে। এমনকি ইলন মাস্কের সেই স্যাটেলাইট এটাও বন্ধ করে দেওয়া হয়েছে। ইরানের মাটিতে ইলন মাস্কের স্যাটেলাইট কোনো কাজে আসতেছে না, এমনকি সেখান থেকে ইন্টারনেট কানেক্টও করা যাচ্ছে না। কি প্রযুক্তি ব্যবহার করে ইরান! তাদের প্রযুক্তি দেখে পুরো বিশ্ব অবাক। আমেরিকা বলে তারা নাকি প্রযুক্তির সুপার কিং, অথচ তাদেরই স্টারলিংক ইন্টারনেট এখন ইরানে কোনো কাজই করে না। ইরানের জ্যেষ্ঠ একজন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, তিনি তার সেনাবাহিনী ও আইআরজিসি একই সাথে ইরানের বিপ্লবী গার্ডের উদ্দেশ্যে তার বক্তব্য একটাই, যদি হার মেনে যাও তাহলে তোমাদের প্রত্যেককেই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। অতএব প্রাণ যতক্ষণ আছে ততক্ষণ লড়াই করে যাও। তার বক্তব্যের পর ইরানের বিপ্লবী গার্ড হিংস্র বাঘের মতো ঝাঁপিয়ে পড়েছে, যাকেই পাচ্ছে তাকেই বেতন পিটাচ্ছে। প্রিয় ভাইরা, আমরা এটা মনে করি বিপ্লবী গার্ডের এটা খুব আগেই করা উচিত ছিল। দেখেন, দুষ্ট গোয়ালের চাইতে সৈন্য গোয়াল অনেক ভালো। ইরানের যারা এখন আন্দোলন করতেছে তারা মূলত ইসলামের বিরুদ্ধে করতেছে, পর্দার বিরুদ্ধে করতেছে, আমেরিকা ইসরায়েলের পক্ষ নিয়ে আন্দোলন করতেছে। তাই আমি মনে করি তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। হয়তো আমার এখানে অনেকেই বিরোধিতা করবেন যে একটা জাতিকে, বিশাল একটা জাতিকে বলতেছি বেঁচে থাকার কোনো অধিকার নেই। দেখেন, মুনাফেক, গাদ্দার, বিশ্বাসঘাতকের বেঁচে থাকার কি কোনো অধিকার আছে? যারা নিজ রাষ্ট্রকে আমেরিকার হাতে তুলে দিতে চায়, যারা নিজ রাষ্ট্রকে ইসরায়েলের হাতে তুলে দিতে চায়, তাদের কি বেঁচে থাকার কোনো অধিকার রয়েছে? আপনারা আফগানে দেখেন, সিরিয়াতে দেখেন, লিবিয়াতে দেখেন, মিশরে দেখেন, এমনকি আপনারা একটা বিষয় অবাক হবেন যে ইরাকের জনগণকে রীতিমতো নাস্তানাবুদ করে দিয়েছে আমেরিকা। লিবিয়ার জনগণ এখন নিরাপত্তাহীনতায় রয়েছে, অথচ তারা আন্দোলন করেই গাদ্দাফিকে ক্ষমতা থেকে নামিয়েছে। তাই যারা বিশ্বাসঘাতকতা করে, যারা দেশদ্রোহী, অন্যকে এখানে এসে দাবেদারি করার সুযোগ করে দেয়, তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। ইরানের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা জানিয়েছে, গত 7 দিনে ইরান প্রায় 3000-এর মতো নতুন মিসাইল তৈরি করেছে, যেগুলো প্রায় 1500 থেকে 2500 কিলোমিটার দূরের যে কোনো লক্ষ্য বস্তুতে আঘাত করতে পারে। আর এগুলি সব হাইপারসনিক ক্রুজ মিসাইল। আর আমেরিকা খুব ভালো করে জানে যে হাইপারসনিক কোনো ক্রুজ মিসাইল ঠেকানো সম্ভব নয়। এটা ঠেকানো একেবারে অসম্ভব, কারণ হাইপারসনিক প্রায় 25,000 কিলোমিটার গতিতে একটা মিসাইল ছুটে যাবে। এয়ার ডিফেন্সের মাধ্যমে এটাকে হিট করা সম্ভব কখনোই না। তাই ইরানের কাছে নতি স্বীকার করতে বাধ্য হবে। দেখেন, ইরান খুব সূক্ষ্মভাবে এই বিষয়টা বুঝতে পেরেছে। আর ইরানকে সর্বাত্মকভাবে গোয়েন্দা তথ্য দিয়েছে তুরস্ক, রাশিয়া। এই দুটি রাষ্ট্রের তৎপরতায় আমেরিকা এখানে পিছিয়ে হটতেছে। আমেরিকাও খুব ভালো করে জানে মধ্যপ্রাচ্যে যদি সর্বশেষ ইরানকে যদি তারা কাবু করতে পারে, এরপর তুড়ি মেরে তারা সৌদি আরবকে, কুয়েতকে, কাতারকে শেষ করে দিবে। আমেরিকা খুব কৌশলে এটা চেয়েছিল, কিন্তু রাখে আল্লাহ মারে কে। দেখেন, ইমাম মাহাদি আলাইহিস সালাম অতি শীঘ্রই আসবে। আর এই আরব অঞ্চলটা পুরোটা ইমাম মাহাদি আলাইহিস সালামের কাফেলা হবে। তা ইমাম মাহাদি আলাইহিস সালামের কাফেলা
আবারও জাগ্রত হবে। আমাদের ভিডিওটা শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা অনেক তথ্য আপনাদেরকে জানাবো। আমাদের এখানে অনেকে আমাদের চরম বিরোধিতা করে, তাদেরকে বলবো হয় ইসলামের পক্ষে আসুন আর নতুবা আজীবনের জন্য চুপ থাকুন।